আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আমি আক্তারুল হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ান একটা রেসিপি, মি ফ্রাই। মালয় ভাষা বলা হয় মি গোরিং। সবার পছন্দের রেসিপিটা। মালয়েশিয়ায় কিন্তু সবার একটা পছন্দের খাবার। অবিকল লুডুসের মতন, আসলে কিন্তু লুডুস না। তো আশা করছি সকলের কাছে ভালো লাগবে। এখানে আধা কেজি মি রয়েছে, মি কুনিং অর্থাৎ হলুদ কালার। এটা রেডি করে কিন্তু প্যাকেট করা হয়, এটা আর সিদ্ধ করা লাগে না, অলরেডি সিদ্ধ করা রয়েছে। তো এখন আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো, 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এটা আর সিদ্ধ করা লাগবে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলদে কালার। এটা অলরেডি মেশিন থেকে রেডি হয়ে তৈরি হয়ে আসে। তো আমি 10 মিনিট মতো ভিজে রাখবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। এটা আমাদের বাংলাদেশ আছে কিনা জানি না। চলে আসলাম সোলার স্টানে। যেহেতু ফ্রাই করব, এই জন্য আমি কড়াই নিয়েছি। ফ্রাই প্যানে তত ভালো হবে না, খুবই তাড়াতাড়ি রান্না করা লাগে এই রেসিপিটা। তো এখানে আমি 20 গ্রাম মতো সয়াবিন তেল দিলাম। তেলটা আমি হিট করে নিলাম। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে 8 পিস মতো চিংড়ি মাছ রয়েছে। এই রেসিপি তৈরি করতে গেলে অবশ্যই চিংড়ি মাছ লাগবে। আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করব। দিয়ে দিলাম রসুন কুচি। এখন পেঁয়াজ রসুনগুলো আমি হালকা ঘি কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি পরিমাণ মতো দিয়েছি। এই রেসিপিটা মিষ্টি টাইপের হয়, বেশি ঝাল হলে ভালো লাগে না। তো আমি এগুলো ঘি কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘি কালার করে ভেজে নিয়েছি। চুলার হিটটা লো করে দিলাম। এখন ডিম দিয়ে দিলাম 2 পিস। আমি 2টা ডিম দিয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, অবশ্যই আপনারা ক্যাপসিকাম দিবেন। আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি, কিছু পরিমাণ মতো আমি বাঁধাকপি কেটে নিয়েছি। দিয়ে দিলাম সরিষার শাক, আপনারা সবাই চেনেন সরিষার শাক। হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। অবশ্যই টেস্টিং সল্ট দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। টেস্টিং সল্ট দিলে কিন্তু বেশি টেস্ট হয়ে থাকে। দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি কেচাপ, একটা সস, এক ধরনের সস কেচাপ। আমি একটু কম দিয়ে দিলাম, এরা একটু বেশি খায় দেশে। দিয়ে দিচ্ছি সয়া সস, এরা একটু মিষ্টি বেশি খায়, সয়া সসও একটু বেশি দেয়, আমি একটু কম দিলাম, যেহেতু আমি বেশি মিষ্টি খাবো না আমরা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো পানি। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই রেসিপিটা কিন্তু নরম টাইপের হয়, রসা রসা থাকে। তো আমি দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। সবজিগুলো কাঁচা কাঁচা থাকবে। এখন দিয়ে দিচ্ছি মিগুলো। তো আমি 50 সেকেন্ড মতো রান্না করে নিব। খুবই শর্টকাটে রান্না করা লাগে। তো ভিডিও করার জন্য আমার একটু দেরি হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পাকা টমেটো কুচি। টমেটোগুলো আস্তে আস্তে থাকবে, এই জন্য আমি শেষের দিকে দেওয়ার চেষ্টা করলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি। লবণ সব কিছু ঠিকঠাক আছে এবং টেস্টও ঠিক আছে। তো আপনারা কিন্তু বাসাতে এভাবে তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন কালারও সুন্দর হয়েছে। রেসিপিটা কিন্তু নরম নরম ভাব এবং রসা রসা, এটি শুকনা ভালো লাগে না। তো আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।